ভাই শুনলে রাগ করবে, তুমি একটু ম্যানেজ করে নিও না প্লিজ। ঠিক আছে, আমি দেখছি। চলো ভিতরে চলো। তোমার নাম কি? হাসি। বাহ, খুব সুন্দর নাম। আরে সোহেল, তুই এখানে? তোর বাড়িতে যে দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা মানে? আরে আস্তে আস্তে, এ দুর্ঘটনা কোনো দুঃখের নয়, সুখের। কি আবল তাবল বকছিস? সকালবেলায় চায়ের বদল অন্য কিছু খেয়েছিস নাকি? সত্যি করে বল, কি হয়েছে? আগে মিষ্টি খাওয়ার টাকা দে, তবেই বলবো। তোর কথা শুনে ব্যাপারটা তো জটিল মনে হচ্ছে। বাড়ি গিয়ে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, যা, গেলেই দেখতে পাবি। আর হ্যাঁ, মিষ্টির কথাটা ভুলিস না কিন্তু। আমাকে একটা চা দেন তো। সুরাইয়া, তুমি চলে এসছো? যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। আরে পরে খাচ্ছি, আগে বলো তো বাড়িতে কি কিছু হয়েছে? কি হবে? কিছু হয়নি তো। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? আমি আবার কি লুকাবো? তোমার ভাই সেলিম বাড়ি এসছে। ও তাই বলো। কিন্তু মুস্তাকিন যে বললো বাড়িতে খুশির খবর আছে, মিষ্টি খাওয়া, ব্যাপারটা ঠিক আমি বুঝলাম না। তেমন কিছু না, আগে যাও হাত মুখটা ধুয়ে এসো। কিছু না হলে ভালো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কি যে বকে, যাও তো। হুম। কিরে, দাঁড়িয়ে কেন? বস। কই গো নতুন বউ, এসো। নতুন বউ মানে? হ্যাঁ, সেলিমের বউ। ওই দেখো। সেলিম বিয়ে করেছে? হ্যাঁ, এখন চুপচাপ খেয়ে নাও, খেয়ে বাকি কথা পরে হবে। হাসি, বসো। এখানে বসে খেতে হবে? হ্যাঁ, আমরা এভাবেই খাই। ডাইনিং টেবিল নেই? আমরা গ্রামের মানুষ, মাদুর পেতে বাবুদের মতো বসে খাই। খেয়ে দেখো, ভালো লাগবে। উফ, কি ঝাল! আহ! কি ঝাল! আহ! এই পানি দাও। হ্যাঁ, দিচ্ছি। কি ঝাল! এই নাও, পানি খাও। আমি এই খাবার খেতে পারবো না, কি বাজে। সেলিম, তুই এক কাজ কর, তোর বউকে নিয়ে বাজার থেকে খাইয়ে নিয়ে আয়। নতুন তো, তাই মানে এই খাবার খেতে পারছে না। ঠিক আছে ভাই। চলো।
ওই যে নদীর পাড়ে জমিগুলো দেখছো, ওগুলো বিক্রি করলে 1 কোটি টাকা মতো হবে। সত্যি? হ্যাঁ, আর ওই দিকে দেখো। এই সেলিম, ভালো আছিস ভাই? হ্যাঁ ভালো আছি, বল। পড়াশোনা করতে গিয়ে সোজা বউ নিয়ে চলে এলি? সবই কপাল, বুঝলি ভাই। ধ্যাট, কি যে বলিস। হ্যাঁ, তোর মতো কপাল আর কজনের আছে? শৈলের মতো একটা বড় ভাই পেয়েছিস। আমার যদি থাকতো তাহলে দেখতিস। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমার ভাই আর ভাবি দুজনেই খুব ভালো। তারপর বল, গ্রামের হাওয়া বাতাস সবুজ মাঠ কেমন লাগছে? খুব ভালো। শহরে তো এমন প্রকৃতি দেখা যায় না। এই চলো। আসি রে ভাই। হুম। হ্যাঁ আব্বু বলো। কাজ কত দূরে গেলো? তোমার জামাই তো বাড়িতে কিছু বলতেই পারছে না। কি? সেলিমকে ফোনটা দে। নাও, আব্বু কথা বলবে। হ্যাঁ আব্বু বলেন। জামাই, কাজ কত দূর? যত তাড়াতাড়ি পারো নিজের সম্পত্তি পাওনা কোনটাই বুঝে নাও, নাহলে কিন্তু আমার মেয়েকে পাওয়া তো দূরের কথা, কাছেও ঘেঁষতে দেব না। আব্বু, আমি তো চেষ্টা করছি, আপনি কোনো চাপ নেবেন না। শুধু চেষ্টা করলে হবে না, কাজও করে দেখাতে হবে। আচ্ছা, আমি আজকে বলবো। চলো। কি রে, বাইরে বসে কেন? কি হয়েছে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি বলবি বল। আমার ভাগের সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। তুই এসব কি বলছিস? আমার যা কিছু আছে সবই তো তোর। আমি ওসব কিছু জানি না, আমার সম্পত্তি আমাকে লিখে দাও। সেলিম, এ তুমি কেমন কথা বলছো? তুমি ছাড়া আমাদের কি আছে? ভাই বলতেও তুমি, সন্তান বলতেও তুমি। আমি ঠিকই বলছি, তোমাদের সম্পত্তি তোমরা বুঝে নাও, আর আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। সেলিম, আব্বু মা মারা যাওয়ার পর তোকে এত কষ্ট করে মানুষ করলাম, আর আজ তার এই প্রতিদান। এতদিন সম্পত্তি থেকে যা পেয়েছো, ওখান থেকেই তো আমার খরচ উঠে গেছে। তাছাড়া ওই সম্পত্তিতে তোমার একার অধিকার না, আমারও আছে। তা আজে বাজে না ওকে, আসল কথায় আসো। আচ্ছা, তুই যা চাস তাই হবে। আমি কালকে উকিল ডেকে তোর ভাগ তোকে দিয়ে দেব। কালকে তো কালকেই, পশু যেন না হয়। হ্যাঁ, ঠিক আছে। চলো। সোহেল বাবু, আপনাদের সমস্ত সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়েছি। এই যে দলিল, এই নেন। উকিল সাহেব, বলুন। আমার যত সম্পত্তি সাবেরের নামে করে দিন। কেন? আমি তো এখানে থাকবো না, তাই আমার যত সম্পত্তি সবটাই সাবেরের কাছে বিক্রি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেন। সেলিম, এই জমিগুলো তো আব্বুর শেষ স্মৃতি, এগুলো বিক্রি করে দিবি? একবার ভেবে দেখলে হতো না? অত ভাবা ভাবের কিছু নেই, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। সেলিম, এই নাও তোমার সম্পত্তির 50 লাখ টাকা, যেটা তোমার সঙ্গে আমার কথা হয়েছিল। থ্যাংক ইউ। কি
গো হলো? চলো আমি রেডি। হ্যাঁ হয়ে গেছে, আর একটু। যাও তুমি ব্যাগ নিয়ে এসো। চলো। আব্বু, আরে তোরা চলে এসেছিস, আয় আয়। এই নিন আব্বু, আমার জমি বিক্রি করার 50 লাখ টাকা। এই নাও, টাকাটা লকারে রেখে এসো। আচ্ছা ঠিক আছে। আয় মা, এদিকে আয়। সেলিম, তুমি আসতে পারো। মানে? মানে বুঝতে পারছো না সোনা? সেটাই তো আমাদের প্ল্যান ছিল, তোমাকে ভালোবাসা জালে ফাঁসিয়ে তোমার সাথে বিয়ের নাটক করে তোমার হাত দিয়ে তোমার সম্পত্তি বিক্রি করে সেই টাকা হাতানো। আমাদের কাছে টাকা চলে এসেছে, এবার তুমি আসতে পারো। হাসি, তুমি এসব কি বলছো? আমি তোমার স্বামী। তোমরা নিশ্চয়ই আমার সাথে মজা করছো, বলো। না, মজা না, এটাই সত্যি। কি হলো, তুমি এখনো বুঝতে পারোনি? আমি তো তোমার সাথে বিয়ের নাটক করছিলাম। একেই বলে গাইয়া ভূত, কিচ্ছু বোঝে না। যাও, চলে যাও এখান থেকে, আর কোনোদিন যেন তোমার মুখ না দেখি। আর শোনো, কোনো ধরনের চালাকি না, নইলে এর ফলাফল কিন্তু ভালো হবে না। আমরা হচ্ছে শহরের লোক, আর তুমি গ্রামের। যাও। সাব্বাস বেটি, তোর মতো মেয়ে থাকলে দুদিনে আম্বানি হয়ে যাবে রে। আব্বু, ও ভাই, টাকা দিয়ে যাও। ভাই, আমার কাছে টাকা নাই। শালা বলে কি, টাকা নেই তো মাংনা খেতে এসেছিস? দে টাকা দে। ভাই সত্যি বলছি, আমার কাছে টাকা নাই। তো আমি কি করবো? এই তাড়াতাড়ি এদিকে আয় তো। কি হলো ভাই? শালা খেয়ে টাকা না দিয়ে পালিয়ে যাইছে। ধর শালা খেয়ে মার। এই ছাড়ো, এই ছাড়ো। কি ব্যাপার ভাই, কি হয়েছে? ছেলেটিকে ভেবে মারছো কেন? শালার পকেটে টাকা নাই, খেয়ে টাকা না দিয়ে পালিয়ে যাইছে। ও, কত টাকা? 100 টাকা। এই নাও ভাই টাকা। শালা তোকে যেন আমার হোটেলের আশেপাশে না দেখি। যা এখান থেকে। এ চ।
ওঠো ভাই। সেলিম, তুই? ভাই তোর এই অবস্থা কি করে হলো? ভাই হাসি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার সব টাকা কেড়ে দিয়ে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আমার তো সেই দিনই সন্দেহ হয়েছিল যে ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে না। তবে আজ বুঝলি তো, সবসময় নিজের বুদ্ধি ঠিক হয় না। চল বাড়ি চল। আমি কোন মুখ নিয়ে ওই বাড়িতে যাব? গ্রামের মানুষের সামনে তোমাকে আমি অনেক অপমান করেছি। ও নিয়ে তোকে ভাবতে হবে না, চল। সুরাইয়া, ও তুমি চলে এসছো? যাও হাত মুখ ধুয়ে আসো। দেখো কাকে নিয়ে এসেছি। সেলিম, হ্যাঁ, তুমি ওকে এই বাড়িতে কেন এনেছো? ও তোমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে গেছিল। ও ভুল করেছে বলে আমরা তো ভুল করতে পারি না। যতই হোক আমার মায়ের পেটের ভাই। তাই বলে ও সব বাদ দাও, আমার খুব খিদে পেয়েছে, যাও খেতে দাও। আজ দুই ভাই একসাথে খাবো। আচ্ছা দিচ্ছি, তোমরা হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি আসো। সেলিম, তুই কোনো চিন্তা করিস না। তোর সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেবই। ভাই ছাড়ো। কি ব্যাপার, এইভাবে পায়চারি করছে যে? সেই সকালে মেয়েটা গিয়েছে, দুপুর হয়ে গেল, এখনো বাড়ি এলো না, আর ফোনটাও লাগছে না। রাস্তায় কিছু হলো না তো? তাই তো। হ্যালো, কে? তোর জম। মানে কিছুই না, তুই যার জন্য ব্যস্ত হয়ে পড়েছিস সে এখন আমার কবজায়। হ্যাঁ? হ্যাঁ, নিজের মেয়েকে যদি জীবনতে ফিরে পেতে চাস তাহলে 50 লাখ টাকা নিয়ে আলমডাঙ্গা ভাটায় চলে আয়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, বেশি চালাকি করিস না, পুলিশকে খবর দিলে তোর মেয়ের লাশটাও পাবি না। কথাটা মনে রাখিস। হ্যাঁ, মনে থাকবে। কি হলো গো? তাড়াতাড়ি লকার থেকে 50 লাখ টাকা নিয়ে এসো। কেন? হাসিকে কেউ কিডন্যাপ করেছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো। ঠিক আছে। এই নাও, শুনো, আমিও যাব। না, তোমাকে যেতে হবে না, আমি দেখছি।
আমি চলে এসেছি। এবার আমার মেয়েকে ছেড়ে দাও। অত ছটফট করতে হবে না, তোর মেয়ের কিছু হয়নি। এই নাও টাকা, আমার মেয়েকে এবার ছেড়ে দাও। ছেড়ে তো দেবই, কিন্তু তার আগে তার আগে? তার আগে কি? সেলিম, তুমি? হ্যাঁ আমি। দেখে অবাক হচ্ছিস? তোর চালাকি আজ তোকে ফাঁসিয়ে দিল। কেমন লাগছে? তুমি এখানে কি করে? তুই কি ভেবেছিস তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি আর আমার ভাই তোকে ছেড়ে দেবে? ওই দেখ, ভাই, চুপ, একদম চুপ। তোর ওই মুখ দিয়ে আমার ভাইকে ভাই বলে ডাকবি না। বিশ্বাসঘাতক, মন বলছে তোকে এক্ষুনি মেরে পুঁতে ফেলি, কিন্তু তা করবো না। তোদের জন্য আইন আছে। আমি তো টাকা দিয়ে দিচ্ছি। তাছাড়া তোমার সাথে যা অন্যায় হয়েছে সেটা কেবল আমি করেছি। পারলে তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। তোর মতো বাপ থাকলে প্রত্যেকটা মেয়েই বিশ্বাসঘাতক তৈরি হবে। প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও। পুলিশ ওকে ধরে নিয়ে গেলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। এটা মেয়ে নয়, এটা কান্নাগিনী, বিশ্বাসঘাতক। একে ছাড়া যাবে না রে। মোস্তাকিন, যা টাকাটা নিয়ে আয়। এবার আমার মেয়ে
Happy birthday